সপ্তম শ্রেণীর গণিত। তো আজকে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন দেখাবো, কি কি তোমাদের পরীক্ষায় আসবে সেটা সাজেশন দেখাবো। একদম 100% কমন আসবেই। তো চলো আমরা সাজেশনটা শুরু করি। এখানে দেখো অধ্যায় আছে মাত্র একাদশ অধ্যায়, মানে 11টা অধ্যায় পর্যন্ত আছে, ঠিক আছে। তো আমরা কোন কোন অধ্যায়ের তোমাদের সাজেশন দেখাবো বলে দেই। এখানে আমি দাগ দিয়ে দেখাই, কিন্তু 100% আসবে, একদম গ্যারান্টি সহকারে। দেখো এখানে প্রথম অধ্যায়ের সাজেশন দেখাবো, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, তারপরে অষ্টম, নবম এবং একাদশ অধ্যায়, এই কয়টা অধ্যায়ের কিন্তু সাজেশন দেখাবো। এই কয়টা অধ্যায় পুরোটা না, কিন্তু এই কয়টা অধ্যায় কিন্তু তোমাদের পয়েন্ট দেওয়া থাকে, কত পয়েন্ট কত এরকম। তো সেই পয়েন্টগুলোর সাজেশন দেখাবো। তো চলো দেখাই। প্রথমে প্রথম অধ্যায়ের সাজেশন দেখাই, কিন্তু আমি যা দেখাবো একদম 100% কিন্তু গ্যারান্টি সহকারে আসবেই, কারণ প্রতি বছর আমি তোমাদের সাজেশন নেই, পরীক্ষাতে আসে, এবং তোমরাই কিন্তু আমাকে কমেন্টে বলো যে আপু তোমারগুলো এসেছে, সাজেশন নাও। তাই এইবার তোমাদের কথার ভিত্তিতে কিন্তু আমি আবারও সাজেশন নিচ্ছি, ঠিক আছে। যা যা দেখাবো সেইগুলোই করবা, ইম্পর্টেন্টগুলো আমি দেখাবো, ঠিক আছে। তো চলো স্কল করে নিচে চলে যাই। এই যে দেখো আমাদের 1.1, এটা কিন্তু আমাদের সিলেবাসে ছিল, ঠিক আছে। আমাদের প্রথম অধ্যায়ে সিলেবাস আছে 1.1, 1.2। তো চলো 1.1 থেকে আমাদের কি কি ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখাই। হয়তোবা দু একটা স্কুলে 1.1 নাই, 2.2 আছে বা 2.3 আছে, মানে এক এক স্কুলে আসলে এক এক রকম সিলেবাস, এই জন্য আমার সাজেশন নিতে আসলে ভেজাল হয়ে যায়, ঠিক আছে। যে আমি এই ভিডিওটা আপলোড করবো, অনেকে কমেন্টে বলবে আপু আমার এই পয়েন্ট নাই, আর একটা পয়েন্ট আছে সেটা নিয়ে ভিডিও করো। এই জন্য আসলে আমি যে কী করবো আমি বুঝি না, ঠিক আছে। তো যাই হোক, আমি তোমাদের 1.1 থেকে কি কি ইম্পর্টেন্ট দেখাই দেই, যাদের যাদের মিলবে তারা কিন্তু সেই কয়টা মিলাই দাগায় নিও, ঠিক আছে। তো দেখো এই 1.1, এইখান থেকে আমরা যে কয়টা ইম্পর্টেন্ট দেখাবো সেটা হচ্ছে যে 5 নাম্বার আর 6 নাম্বার, এই দুইটা কিন্তু একদম 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এখান থেকে 3 নাম্বার আর 2 নাম্বারটা তোমরা করে নিও। আমি যে কটা দাগ দিচ্ছি তোমরা সেইগুলো কিন্তু শুধু বইয়ে দাগ দিয়ে দিবা, ঠিক আছে, পিপি দিয়ে রাখবা, তাহলেই তোমাদের মনে থাকবে, ঠিক আছে। এখন স্ক্রল করে আমরা নিচে চলে যাই। আমার আসলে ভালো হয় কি, পুরো যতগুলো অধ্যায় আছে সব কয়টা অধ্যায় সবগুলো পয়েন্ট যদি আমি সাজেশনে নেই তাহলে ভালো হবে, যে যার যে কয়টা অধ্যায়ের পয়েন্ট আছে সে শুধু সেই কয়টা অধ্যায়ের আর পয়েন্টগুলো মিলাই নিবে, আর বাকিগুলো নিবে না। এটা নিলে আসলে ভালো হয়। তো পুরো অধ্যায় নেওয়াটা কি ঠিক হবে কি না। তো এখন 1.2-এ চলে এসেছি। এখন দেখো 1.2-এ আমাদের কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের দাগ দিয়ে দেখাই, ওয়েট করো। এই যে এখান থেকে যে আমাদের 6 নাম্বারের এই যে এই অঙ্কটা কিন্তু একদম 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই অঙ্কটা কমপ্লিট করবা, আমি দাগ দিয়ে দিব, সেইগুলো কিন্তু তোমরা করবা, ঠিক আছে। এই 1 নাম্বারের এই অঙ্কগুলো করবা, ঠিক আছে। 8 নাম্বার আর 9 নাম্বারের এই অঙ্কটা করবা। এখন চলে যাব, এখানে আমাদের কিছু লেখার অঙ্ক আছে, এগুলো কিন্তু একদম 100% ইম্পর্টেন্ট। এখান থেকে যা দেখাবো 100% বাদবে, ঠিক আছে। এই যে দেখো এখানে আমাদের আছে 11 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে এখানে 12 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট, 14 নাম্বার, 16 নাম্বার, এবং এইখান থেকে 18 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট। তোমরা এখান থেকে এই কয়টা অঙ্ক কিন্তু করে যাবা বেশি মন দিয়ে, ঠিক আছে। এখন এখানে দেখো নমুনা প্রশ্ন আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে টিক চিহ্ন। তো টিক চিহ্ন তোমাদের আছে মাত্র কয়টা, 4টা টিক চিহ্ন আছে, তাই 4টা ধরেই করবো। এখান থেকে আর আমি কম দেখালাম না, হ্যাঁ। আর এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন এইটা আছে, এটা ধরেই করবা। দেখো আমি কিন্তু তোমাদের সব অঙ্ক দেই নাই, বেছে বেছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিচ্ছি, সেগুলোই ফোকাস দিবা বেশি। আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে লাস্টের দুইটা হচ্ছে তোমাদের বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন চলে যাব দ্বিতীয় অধ্যায়। এখন দ্বিতীয় অধ্যায়ে তোমাদের কোন কোনগুলো ইম্পর্টেন্ট তা আমি তোমাদের দেখাবো, চলো। দ্বিতীয় অধ্যায় 1.1-এ যাব। এখন যেগুলো দিচ্ছি অঙ্ক এইগুলো করে এক্সামের হলে যাবা, যখন দেখবা যে প্রশ্নগুলো এসেছে তখন আমাকে পরীক্ষা দিয়ে এসে কিন্তু কমেন্টে বলবা যে
আসছে কি আসে না, অনেকে কিন্তু আমাকে কমেন্টে বলে যে আপু তোমারগুলা এসেছে। এই দেখো এখানে একটা উদাহরণের অঙ্ক আছে, এই 7 নম্বর অঙ্কটা করবে, এটা একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এই যে এখন আমরা চলে এসেছি কোথায় বলো তো, 2.1-এ। হ্যাঁ, এখন এই 2.1-এর কোন কোনগুলো ইম্পর্টেন্ট তা আমি তোমাদের দাগ দিয়ে দিচ্ছি। ক নাম্বার, গ নাম্বার, আর হচ্ছে এখানে ঘ নাম্বার, এই তিনটা এখান থেকে করবা, ঠিক আছে। তারপরে চলে যাব নিচে, এইখান থেকে এই কয়টা করবো। আবার অনেক স্কুলে যে এই ধরনের অঙ্ক আসে না, কিন্তু অন্যান্য অনেক স্কুলে কিন্তু আসে। আর এই শূন্যস্থান তো 100% এগুলো করবা, ঠিক আছে। এখান থেকে যে ক নাম্বার করবা, খ নাম্বার, ঘ নাম্বার করবা, আর হচ্ছে এখান থেকে উম নাম্বার করবা। হ্যাঁ, আর 4 নাম্বার থেকে তোমরা এই খ নাম্বার, উম নাম্বার আর ঘ নাম্বারটা করে দিবা, ঠিক আছে। আমি যে কয়টা দাগ দিয়ে দিব সেই কয়টাই করবা। পিপি দিয়ে রাখো, ঠিক আছে। বই খুলে পেন্সিল দিয়ে পিপি দাও। আর এই যে লেখার অঙ্ক দিব, এটা তো 100% এর মধ্যে থেকে আসবেই, আমি যা দিচ্ছি, ঠিক আছে। 5 নাম্বার ইম্পর্টেন্ট, 6 নাম্বার, আর এখানে দেখো 7 নাম্বারটা তো 100% ইম্পর্টেন্ট। তিনি 3 পুত্রের বয়স, এটা কিন্তু প্রত্যেক বছরেই 3 পুত্রের বয়স এটা আসে, ঠিক আছে। 100% এটা ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করবো উপরের 3টা। আর 9 নাম্বারটা অতটাও ইম্পর্টেন্ট না, তবে তোমরা চাইলে করতে পারো, ঠিক আছে। এই কয়টা এখান থেকে করে যাবা। আর এইখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট দেখায়, 10 নাম্বার করবা, 12 নাম্বার করবা, 14 নাম্বার করবা, আর এখান থেকে হচ্ছে 15 নাম্বার করবা, ঠিক আছে। এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি, আমি যেগুলো তোমাদের লাল মার্ক করে দিব সেইগুলো তোমরা বইয়ে দাগায় নিবা, ঠিক আছে। 100% এর মধ্যে থেকে এই অঙ্ক আসবে। যখন দেখবা যে আসে নাই, আমাকে কমেন্টে বলবা যে আসে নাই, কিন্তু আসে নাই এটা আমাকে কেউ কমেন্ট আজ পর্যন্ত বলতে পারে নাই, ঠিক আছে। এইখান থেকে এই 9 নাম্বার অঙ্কটা তোমরা করে যাবা, উদাহরণের একদম সহজ। দেখো এখানে অঙ্কের উত্তর করেই দেওয়া আছে। হ্যাঁ, আর এইখান থেকে হচ্ছে এই 11 নাম্বার অঙ্কটা করে যাও, এটাও সহজ আছে উদাহরণের, কারণ উদাহরণ থেকে কিন্তু অনেক অঙ্ক তোমাদের দিয়ে দেয়। এই 13 নাম্বার অঙ্কটা উদাহরণের করে যাবা। শুধু আমি যা দিব এগুলো করবা, দেখো যে তোমাদের কি পরিমাণে পরীক্ষাতে কমন পড়ে, পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবা। হ্যাঁ, এই 2 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করবা একটু। এখন চলে এসেছি আমরা 2.2-এ। হ্যাঁ, তো তার আগে 19 নাম্বার অঙ্কটা উদাহরণের আছে, এটা ইম্পর্টেন্ট আছে, এটা করে যাইও। দেখো আমি তোমাদের সব অঙ্ক দিচ্ছি না, ঠিক আছে, সব অঙ্ক দিচ্ছি না, যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেগুলো দিচ্ছি। এখন দেখো 2.2-এর আমাদের কি কি ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, তোমরা মার্ক করে নাও। এইখান থেকে তোমরা এই 1 নাম্বারটা করবা, 3 নাম্বারটা করবা, 4 নাম্বারটা করবা, ঠিক আছে। তারপরে তোমরা এখান থেকে করবা হচ্ছে 6 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার। 12 নাম্বার করবা, 13 নাম্বার করবা, 15 নাম্বার করবা, ঠিক আছে। তারপরে আমরা স্কোর করে নিচে চলে যাব। এই যে দেখো এখানে আমাদের উদাহরণের 21 নাম্বার অঙ্কটা আছে, এই 21 নাম্বার অঙ্কটা তোমরা করে যাবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আমি গ্যারান্টি যে তোমরা এবার 100-তে 100ই পাবা, কারণ আমি যে সাজেশনটা দেখাচ্ছি এর বাইরে তোমাদের কোনো অঙ্কই কিন্তু পরীক্ষাতে আসবে না, ঠিক আছে। এখন দেখো আছে 2.3, কিন্তু দ্বিতীয় অধ্যায় সিলেবাসে 2.3 নেই, ঠিক আছে। তবে অনেকে আবার কমেন্টে বলবা যে আপু আমার 2.3 আছে, আমাকে সাজেশনটা করে দেন। তাহলে তোমাদের একটা কাজ করি, আমি পুরোটারই সাজেশন নিয়ে নিই, যার যে অধ্যায় আছে সে শুধু সেই অধ্যায়ের পয়েন্টগুলোর থেকে দাগাবা। ধরো এই 2.3 যার নাই, সেই 2.3-এর দিকগুলো দাগাবা না, সেই স্কল করে যখন আমি এর পরবর্তী অধ্যায় যাব তার সেই অধ্যায়ের যে পয়েন্টটা মিলবে সে সেইগুলো দাগাবা। আমি একটা কাজ করি, কারণ এটাই ভালো হবে। আমি যদি এই বেছে বেছে অধ্যায় থেকে কয়েকটা পয়েন্ট নিই, তাহলে আমার শিক্ষার্থীদের জন্য ভোগান্তি হবে। তারা আবার আমাকে আগের বছরের মতন কমেন্ট করবে যে আপু আমার তো এই পয়েন্ট 2.3 বা 2.4 ছিল না, আমার 2.5 ছিল, আমাকে সেটা আবার করে দেন। তো ওটা আমার জন্য আসলে হয় না সময়ের অভাবে। আমি এই পুরো অঙ্ক বইয়ের একটা সাজেশন তোমাদের দেবো, প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা পয়েন্টের। তোমরা যাদের যে অধ্যায়ের যে পয়েন্টগুলো আছে তারা শুধু সেই অধ্যায়ে সেই পয়েন্টগুলো নিবা, বাকি অধ্যায়ের বাকি পয়েন্টগুলো তোমরা দাগাবা না যাদের ওই পয়েন্টগুলো নাই, ঠিক আছে।
এটা আসলে আমার সমস্ত শিক্ষার্থীর জন্য ভালো হবে। এখন যাদের 2.3 আছে তারা এই অধ্যায় থেকে কোনগুলো করবা? এই যে এই ক নাম্বার, গ নাম্বারটা করবা, 2 এর ক আর ঘ নাম্বারটা করবা, ঠিক আছে? এইগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা করবে, এখানে আছেই মাত্র হচ্ছে 5টা, ঠিক আছে? এই 5টা ধরেই তোমরা কমপ্লিট করবা। 1 2 3 4 5 নাম্বার, হ্যাঁ এই 5 নাম্বার ধরেই করবা, টিক চিহ্ন। আর এইখান থেকে এই যে 7 নাম্বার অঙ্কটা 100% ইম্পর্টেন্ট, 9 নাম্বারটাও কিন্তু 100% ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করবা। ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে, ঠিক আছে? আমি তাড়াতাড়ি করে তোমাদের দাগাই দিই। এই যে আমি যে কয়টা তোমাদের দাগ দিয়ে দিচ্ছি শুধু সেই কয়টাই কমপ্লিট করবা, ঠিক আছে? আর এই 20 নাম্বারটা করবা, ঠিক আছে? যে কয়টা আমি দাগ দিয়ে দিব শুধু সেই কয়টাই কমপ্লিট করবা। এখন চলে যাব নমুনা প্রশ্নে, হ্যাঁ এই দেখো নমুনা প্রশ্ন এখানে 4টা আছে, 4টা ধরেই করবা। আর এখান থেকে সৃজনশীল প্রশ্ন এই 5 নাম্বারটা করে ফেলবা। আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, এর মধ্যে খ নাম্বার আর গ নাম্বারটা করবা, ঠিক আছে? এই দুইটা ইম্পর্টেন্ট আছে। এখন চলে যাব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় চলে এসেছি। এখন তৃতীয় অধ্যায় যাদের আছে তারা এখান থেকে মিলাই নাও কোন কোনগুলো ইম্পর্টেন্ট। বিশেষ করে শুধুমাত্র অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমি পুরো বইয়ের সাজেশন নিচ্ছি, কারণ এক এক স্কুলে এক এক রকম সিলেবাস, কারো 3.1 নাই, কারো 3.2 নাই, ও 2 এরকম আছে, ঠিক আছে? নাই কারোর কারোর আছে। তো এই জন্য পুরোটা নিচ্ছি যাতে তোমাদের সমস্ত শিক্ষার্থীদের জন্য ভালো হয়। কেউ আমাকে কমেন্টে বলতে না পারে যে আবার আমাকে 2.3-এর ভিডিও বানাই দেন, আমার তো এটা ছিল আপনার সিলেবাসে তো নাই। তো এই জন্য পুরোটার আমি নিব। এই জন্যে এই যে 2 নম্বর উদাহরণটা কমপ্লিট করবা, তাহলে সবার জন্য কিন্তু এই সাজেশনটা 100% উপকারী হবে, ঠিক আছে? 4 নাম্বার সাজেশন করবা। আমি বলছি পুরো বাংলাদেশে যতগুলো স্কুল আছে এই 6 নাম্বারটা করবা। দেখবা যে 100% কমপ্লিট তোমাদের বেঁধে গেছে প্রশ্ন, ঠিক আছে? এখন দেখো অনুশীলনী 3। এই অনুশীলনী 3 থেকে তোমরা এই যে এখানে কয়েকটা টিক চিহ্ন আছে, এটা কিন্তু তোমরা করে ফেলবা। টিক চিহ্ন যে কটা আছে সব কয়টা করবা, ঠিক আছে? আর এইখান থেকে এই ক নাম্বারটা করে ফেলবা। আর এই 6 নাম্বারটা করবা, ঠিক আছে? 7 নাম্বার করবা, 9 নাম্বার করবা, 11 করবা, 13 করবা, 14 নাম্বার করবা। আমি তোমাদের তাড়াতাড়ি করে দাগ দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু পিপি দিয়ে রাখো, ঠিক আছে? পিপি দিয়ে রাখো। আর এই যে 22 নাম্বার, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কমপ্লিট করবা। শুধুমাত্র এই অধ্যায়টা যাদের আছে তারাই করবা, যাদের এই অধ্যায় নাই তারা কিন্তু এটা করবা না। আমি কিন্তু পুরো বইয়ের সাজেশন দেখাচ্ছি, যার সিলেবাসে যে অধ্যায়ের যে পয়েন্ট আছে তারা শুধু সেই অধ্যায়ে সেই পয়েন্টগুলোই দেখবা, এর বাইরে অন্যগুলো করবা না। যার সিলেবাস ওইটা নাই সে সেটা সেটা কেন করবা? কারণ ওইটা কিন্তু, যেমন এই অধ্যায়টা অনেক স্কুলে সিলেবাসে নাই কিন্তু অন্যান্য অনেক স্কুলে আছে, তাহলে এই সিলেবাসটা যাদের স্কুলে আছে শুধু তারাই দেখবা, আর যাদের নাই তারা এইটা দেখবা না, যাদের অন্য আছে তারা অন্যগুলো দেখবা। মানে এই ভিডিওতে পুরোটাই পাবা, আমি যা বুঝাইছি আশা করি বুঝেছো। এখন এখানে আছে বহু নির্বাচনী প্রশ্ন, টিক চিহ্ন, এগুলো সব কয়টাই করবা, এখান থেকে আর কমাবো না। আর এখানে সৃজনশীল প্রশ্ন আছে, এটা একটা আছে, একটা ধরেই করবা যেহেতু একটা আছে, এটা ইম্পর্টেন্ট। আর সংক্ষিপ্ত প্রশ্ন খ নাম্বার, গ নাম্বার এই দুইটা ইম্পর্টেন্ট। আর ক নাম্বার এই 3টা, ঠিক আছে? চলে এসেছি চতুর্থ অধ্যায়। এখন এই চতুর্থ অধ্যায় যাদের যাদের আছে তারা তারা এই অধ্যায়গুলো মিল করে নাও, ঠিক আছে? এই যে আমি স্ক্রল করে নিচে চলে যাই। এই উদাহরণ 1-এর অঙ্কটা করে যাবা, এই উদাহরণ 3-এর অঙ্কটা করবা, কারণ উদাহরণ থেকেও কিন্তু অনেক প্রশ্ন তোমাদের দিয়ে দেয়, ঠিক আছে? এই জন্য উদাহরণের অঙ্কগুলো করার চেষ্টা করবা। তারপরে এই যে উদাহরণ 10 এটা করবা। এই যে এই কাজ, এইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এই কাজটা করে যাবা, হ্যাঁ? তারপরে এই 10 নাম্বার অঙ্কটা করবে, এখানে উত্তরও দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট আছে। এখন চলে আসলাম 4.1-এ, হ্যাঁ? এই 4.1 থেকে আমি যে কয়টা তোমাদের দাগ দিয়ে দিব সেই কয়টা এখান থেকে কমপ্লিট করবা, ঠিক আছে? এই দেখো আমি প্রত্যেকটা তোমাদের দাগ দিয়ে দিয়েছি, এই কয়টা এখান থেকে কমপ্লিট করবা।
এখান থেকে 26, 27, 28 এই তিনটা এখান থেকে কমপ্লিট করবা। আর এই উদাহরণ 11 নাম্বার আর উদাহরণ 12 নাম্বার এই দুইটা এখান থেকে কমপ্লিট করবা। এই কাজটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এইখান থেকে এটা করে যাবা। পরীক্ষার হলে গিয়ে বুঝবা যে কি পরিমাণে কমন পড়ছে তোমাদের, ঠিক আছে। এখন দেখো 4.2, এখন এই 4.2 এবার অনেকের সিলেবাসে নাই, আবার অনেকের সিলেবাসে কিন্তু 4.2 আছে। হ্যাঁ, তো 4.2 যাদের আছে তারা এখান থেকে দাগ মিলাই নিবা, আর যাদের নাই তারা একটু ওয়েট করো, আমি যখন পরবর্তী অধ্যায় যাব মিলবে তারা সেখান থেকে দাগাবা। এটা যাদের যাদের আছে এই অধ্যায় 4.2 তারা তারা শুধু মিলাও, ঠিক আছে। 1 নাম্বার, 9 নাম্বার, 15 নাম্বার, 19 নাম্বার, 23, 29, 33, 35। আর এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 2 নাম্বার, 8, 12, 16, 20, 24, 28 নাম্বার, ঠিক আছে। এই কটা এখান থেকে করবা। এখন চলে যাবে স্ক্রল করে নিচে, এই যে উদাহরণ 23 আর উদাহরণ 22 এই দুইটা এখন অঙ্ক এখান থেকে করে যাবা। উদাহরণের অঙ্ক কিন্তু তোমাদের চলে এসেছি 4.3। এখন দেখো 4.3 যাদের যাদের সাথে মিলে তারা দাগাও। হ্যাঁ, এইখানে এই কয়টা সবাই করবা, ঠিক আছে। এই 10টা আছে, 10টা ধরেই করতে হবে, উপরের 10টা। আর এই যে দেখো সরল করো, এইখানে এই পর্যন্ত আছে, এইখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখাই। 11 নাম্বার, 13 নাম্বার, 15 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বার, 20 নাম্বার, 24 নাম্বার, ঠিক আছে, 25 নাম্বার, 26 নাম্বার, আর 27 নাম্বারে তোমাদের আছে হচ্ছে বীজগণিতীয় রাশি, এইটা কমপ্লিট করবা। আর এখানে আছে নমুনা প্রশ্ন, আর নমুনা প্রশ্ন এটা হচ্ছে টিক চিহ্ন। হ্যাঁ, এই টিক চিহ্ন সব কটাই কমপ্লিট করবা। এখান থেকে হচ্ছে টিক চিহ্ন আর কমানো যায় না, যা আছে তাই। আর এখানে দেখো সৃজনশীল প্রশ্ন একটা আছে, এটা 100% কমপ্লিট করবা। আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা খ নাম্বার, গ নাম্বার আর ঘ নাম্বার করবা, ঠিক আছে। পঞ্চম অধ্যায়তে চলে এসেছি। এখন দেখো পঞ্চম অধ্যায়তে যার যার মিলে তারা এই পঞ্চম অধ্যায় থেকে দাগায় নাও। হ্যাঁ, যাদের এই পঞ্চম অধ্যায় আছে তারা পঞ্চম অধ্যায় দাগায় নাও। উদাহরণ 1 করবা, উদাহরণ 3 করবা, উদাহরণ 5 করবা। আর এই যে যে কাজ আছে এই কাজ দুটি কিন্তু 100% করবা, কারণ এই কাজের থেকে কিন্তু অনেকবার প্রশ্ন আসে। এখন স্ক্রল করে নিচে যাব, এই উদাহরণ 11 নাম্বার করবা। হ্যাঁ, আর এই যে যে কাজ আছে এই কাজ এখান থেকে কাজগুলো করবা। কাজগুলো আমি তোমাদের ইম্পর্টেন্ট দেখাই দিই, 1 নাম্বার আর 3 নাম্বার করলেই হয়ে যাবে, ঠিক আছে। এই কাজগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট থাকে। এখন দেখো এখানে 5.1 এইখান থেকে কার কার মিলে এই 5.1 কার কার আছে তারা শুধু এই 5.1 দেখাও, আর যাদের 5.1 নাই তারা দেখাবা না, তারা একটু অপেক্ষা করো, এর পরবর্তীতে যেটা মিলে সেটা দেখাবা। হ্যাঁ, এই যে আমি দাগ দিয়ে দিলাম, এই কয়টা এখান থেকে কমপ্লিট করবা। হ্যাঁ, এই দেখো আমি দাগ দিয়ে দিয়েছি, এই কয়টা কমপ্লিট করবা এখান থেকে। এই যে উদাহরণ দাগ দিয়ে দিয়েছে, এগুলো কমপ্লিট করবা। কাজ এই নিচে দুইটা কমপ্লিট করবা। এখন এই 5.2 কাদের কাদের মিলে তারা এই 5.2 এর অঙ্কগুলো দাগায় নাও।
4 আর 5 নাম্বার এই কাজ দুটি কমপ্লিট করবা। এখান থেকে 28 নাম্বার অঙ্কটা কমপ্লিট করবা কাজের উদাহরণের। 31 নাম্বার। এখন 5.3 কাদের কাদের সিলেবাসে আছে তারা এখন দাগাও। এই যে 2, 6, 5, 9 আর 1 নাম্বার, ঠিক আছে। উদাহরণ 38 এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করবা, মানে যাদের সিলেবাসে মিলে আর কি তারাই। এখন 5.4 কাদের কাদের মিলে তারা এইগুলো করো, ঠিক আছে। এইখান থেকে এই পর্যন্ত সবগুলো করবা, ঠিক আছে। এখন চলে এসেছি গসাগুতে। উপরে যেগুলো আছে ওগুলো তো তোমাদের করতেই বললাম সব কয়টা। এখন গসাগু নির্ণয় করো। 14, 18, 20, 15, 19 আর 21 নাম্বার। আর লসাগুর মধ্যে এই যে কয়টা দাগ দিয়ে দিয়েছি এই কয়টা কমপ্লিট করবা, ঠিক আছে। এখানে এই 3টা ইম্পর্টেন্ট। এখন নমুনা প্রশ্ন, এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন সব কয়টা করবা, হ্যাঁ। আর এখানে সৃজনশীল প্রশ্ন একটা আছে, একটাই করবা। আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা ক, খ নাম্বার এই দুইটা এখান থেকে করবা, আর এই গ নাম্বারটা করবা। চলে এসেছি ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে যার যার মিলে তারাই তারাই এইগুলো দাগাও। অনেকক্ষণ যাবৎ কথা বলতেছি, গলাটাই ব্যথা হয়ে গেছে। এখন আমি আর কথা না বলে আমি দাগাই দিই, তোমরা দাগাই নাও, ঠিক আছে। 6 নাম্বারটা ইম্পর্টেন্ট। এখান থেকে 2 নাম্বারটা ইম্পর্টেন্ট। আর 6.1 কাদের কাদের সিলেবাসে মিলে তারা এইগুলো দাগাই নাও, ঠিক আছে। 13 নাম্বার করবা, 18 নাম্বার করবা, 1 নাম্বার করবা, 17 নাম্বার করবা। উদাহরণ 9, উদাহরণ 11 এই দুইটা করবা এখান থেকে। অঙ্কের এইরকম পুরো বইয়ের সাজেশন নিতে আমার বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদের জন্য ভালো হবে, কারণ যার পুরো বইয়ের সাজেশন নিয়েছি, যার যে অধ্যায়ের যে পয়েন্ট মিলে তারা দাগায় নিতে পারবে। আর ওই এরকমভাবে আমি একজনের সিলেবাস অনুযায়ী নিলে আর বাকিরা আমার কমেন্টে বলে যে আপু আমারগুলো আমাদের এটা সিলেবাসে নাই, আমাদের নতুন করে বানায় দেন, তখন আসলে আমার টাইমে হয় না, হ্যাঁ। আর এখানে অনুশীলনী 6.2 আছে। এইখান থেকে যে কয়টা আছে সব কয়টা করবা, এই যে আমি দাগ দিয়ে দিছি। এখন এইখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট দেখাই, 8 নাম্বার, 10 নাম্বার, 9 নাম্বার। এই 25 নাম্বার 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর নমুনা প্রশ্ন এখানে টিক চিহ্ন যে কয়টি আছে সব কয়টি করবা, আছে মাত্র 4টি। আর এখানে সৃজনশীল প্রশ্ন আছে এক সেট, এটা কিন্তু 100% করবা, কারণ প্রত্যেক অধ্যায়ে একটা করে সৃজনশীল থাকে, ওইটা কিন্তু 100% করতে হবে, ঠিক আছে। আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট খ নাম্বার আর গ নাম্বার। চলে এসেছি সপ্তম অধ্যায়। এখান থেকে আমাদের যেটা ইম্পর্টেন্ট, উদাহরণ 1 করবা, উদাহরণ 5 করবা, এখান থেকে 3 নাম্বার করবা। আর 7.1 কাদের কাদের সিলেবাসে আছে তারা দাগাই নাও। উদাহরণ 8 করবা, এখন 7.2 এখান থেকে
যেগুলো ইম্পর্টেন্ট, যার যার সিলেবাসে 7.2 আছে দাগ দিয়ে নাও। 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। 11 নাম্বারটা 100% ইম্পর্টেন্ট, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার। এখন 7.3, এই 7.3-এর এই যে এখান থেকে হচ্ছে 9 পর্যন্ত করবা, ঠিক আছে, সব কয়টা। আর এখান থেকে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে খ নাম্বার, উম নাম্বার, আর এখান থেকে 12 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, আর এই গ নাম্বারটা। এখন নমুনা প্রশ্ন, এখানে টিক চিহ্ন যে কয়টি আছে সব কয়টি করবা, আর এখানে সৃজনশীল এক সেট আছে, এক সেট ধরেই করবা, কারণ সৃজনশীল প্রত্যেক অধ্যায়ের একটা যেটা থাকে ওটা কিন্তু 100% ইম্পর্টেন্ট হয়। আর এখানে ক খ এই দুইটা ইম্পর্টেন্ট, আর ক খ গ এই তিনটা, ঠিক আছে। এখন চলে যাবো অষ্টম অধ্যায়ে। অষ্টম অধ্যায়ে আমাদের কোন কোনগুলো ইম্পর্টেন্ট, যার যার অষ্টম অধ্যায় আছে তার অষ্টম অধ্যায়ের এইগুলো মিলাই নাও। এই যে এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট অষ্টম অধ্যায়ের। তারপরে এই কাজটি কমপ্লিট করতে হবে। সম্পাদ্য 1 এটা ইম্পর্টেন্ট। এখন এখান থেকে অনুশীলনী 8, এইখান থেকে 3 নাম্বার আর 2 নাম্বারটা করবা। এখানে যতগুলো টিক চিহ্ন আছে তোমরা কিন্তু সবগুলো কমপ্লিট করবা, ঠিক আছে। 7 নাম্বারটা ইম্পর্টেন্ট, আর বহু নির্বাচনী প্রশ্ন যে কয়টা আছে সব কয়টা করবা, ঠিক আছে। আর সৃজনশীল প্রশ্ন এটা কমপ্লিট করবা। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ক খ নাম্বার। চলে যাব নবম অধ্যায়ে। নবম অধ্যায়ে যাদের যাদের আছে তারা মিলাই নাও। এই যে 9.1, হ্যাঁ এইটা করবা। 9.2 এটা করবা, 9.3 এটা করবা। এই যে কাজ, তবে এইটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর যাদের সিলেবাসে সম্পাদ্য 1 আছে তারা এই সম্পাদ্য 1 করে ফেলবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন দেখো অনুশীলনী 9.1, এখন এই অনুশীলনী 9.1 এখান থেকে যাদের যাদের সিলেবাসে মিলে তারা এইখান থেকে কোন কোনগুলা করবো আমি বলে দেই। এইটা ধরেই করবা, ঠিক আছে, ইম্পর্টেন্ট। সম্পাদ্য 2 এটা কমপ্লিট করবা। সম্পাদ্য 4 এটা কমপ্লিট করবা। এখন চলে যাব
9.2-এ 9.2-এ এখান থেকে আমাদের কোনটা ইম্পর্টেন্ট? টিক চিহ্ন যে কটা আছে সব কটাই করবা। টিক চিহ্ন কিন্তু আমি তোমাদের ইম্পর্টেন্ট দেখাচ্ছি না, কারণ টিক চিহ্ন যা থাকবে সবগুলোই করতে হবে, ঠিক আছে? এইগুলো করবা, এই তিনটা। টিক চিহ্ন আমি একটাও দেখাবো না, টিক চিহ্ন যা আছে সবগুলো করতে হবে, ঠিক আছে? এই 15 নাম্বার করতে হবে, 14 নাম্বার করতে হবে। সম্পাদ্য 1 এটা করবা। দুই নাম্বার সম্পাদ্য 2 এটা করবা। সম্পাদ্য 5 এটা করবা। আর সম্পাদ্য 6 অতটা ইম্পর্টেন্ট না, বেশি একটা ইম্পর্টেন্ট না। এখন 9.3 9.3-এ টিক চিহ্ন যা যা আছে সব কয়টা করবা, ঠিক আছে? 9.3 যাদের যাদের সিলেবাসে আছে তারা এখান থেকে দেখা নাও। টিক চিহ্ন যে কটা আছে সব কয়টা করবা। টিক চিহ্ন কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি না, কারণ টিক চিহ্ন থাকি অল্প কটা, সব কটাই কিন্তু করতে হবে, ঠিক আছে? 6, 8, 10, 12 নাম্বার করবা। আর এখান থেকে 13 আর 14 নাম্বার তো 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিশেষ করে এইখান থেকে 13 আর 14 নাম্বার 100% করতে হবে। উপরে এগুলো করো না করো, 100% 13 আর 14 করতে হবে, ঠিক আছে? আর এখান থেকে 16 নাম্বারটা করে নিও। আর নমুনা প্রশ্ন এখানে টিক চিহ্ন যে কটা আছে সব কয়টা করবা। এখান থেকে টিক চিহ্ন যা থাকে সবই। আর সৃজনশীল প্রশ্ন এটা করতে হবে, কারণ প্রত্যেক অধ্যায়ে এক একটা করে সৃজনশীল থাকে, ওটা কিন্তু 100% করতেই হয়। এখান থেকে ক আর খ নাম্বারটা করবা, ঠিক আছে? এখন আমরা স্কল করে চলে যাব 10ম অধ্যায়। এখন 10ম অধ্যায় যাদের সিলেবাসে আছে তারা এইগুলো মিলাও, ঠিক আছে? কারণ সবার সিলেবাসে 10ম অধ্যায় কিন্তু নাই, এই জন্য আমি পুরো সিলেবাস নিচ্ছি। 10ম অধ্যায় যাদের যাদের আছে তারা এখান থেকে মিলাই নাও। এই কাজটা করবা। আর এই সম্পাদ্য 1 করতে হবে, ইম্পর্টেন্ট। আর এখানে দেখো সম্পাদ্য 2 আছে, ঠিক আছে? সম্পাদ্য 2 করে নিও। আর এখানে 10.1 আছে, 10.1-এ 4 নাম্বার করবা, 6 নাম্বার আর 8 নাম্বার করবা, ঠিক আছে? সম্পাদ্য 4 করবা। এখন চলে এসেছি 10.2-এ। 10.2-এ যাদের যাদের মিলে তারা এখান থেকে দাগায় নাও। এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি। 9 নাম্বার পর্যন্ত দাগায় দিলাম। দুই নাম্বার আর 3 নাম্বারটা করবা। এই যে এই অধ্যায় যাদের যাদের আছে তারা আমি এই অধ্যায় থেকে যেগুলো দাগায় দিচ্ছি সেইগুলো করবা। এখন 10.3 যাদের যাদের আছে, হ্যাঁ, তারা তারাই করবা। এই সব কটা এখান থেকে করবা, আমি যে কটা দাগ দিয়ে দিলাম। 5 আর 6 করবা। 9 নাম্বার করবা। আর নমুনা প্রশ্ন মানে টিক চিহ্ন যে কটা আছে সব কটাই করতে হবে। সৃজনশীল প্রশ্ন এইটা, সংক্ষিপ্ত প্রশ্ন ক আর গ নাম্বার। এখন চলে যাব 11 অধ্যায়ের তথ্য উৎপাদ।
যার সিলেবাসে যেটা আছে সে কিন্তু সেখান থেকে নিবা। আমি পুরোটা অধ্যায় দেখাচ্ছি মানে পুরোটা অধ্যায় করবা তা না, কারণ আমি পুরো বাংলাদেশের সমস্ত স্কুলের জন্য এটা বানাচ্ছি, সেই জন্য ঠিক আছে। আর এই যে উদাহরণ তুই এটা করবা, কিন্তু সবাই করবা না, যার যার সিলেবাসে এইগুলো আছে শুধু তারাই করবা। হ্যাঁ, যেমন অনুশীলনী 11, এই অনুশীলনী 11 যাদের যাদের আছে তারা এখান থেকে এখন মিলাই নাও, এই 4টা ধরেই করবা এখান থেকে, ঠিক আছে। আর এইখান থেকে তোমরা 9 নাম্বার তো 100% ইম্পর্টেন্ট, 6 নাম্বার, 7 নাম্বার, আর এখান থেকে 5 নাম্বার, এই কয়টা তোমাদের 100% ইম্পর্টেন্ট, এখান থেকে করে নিবা, ঠিক আছে। এই 10 নাম্বার 100% ইম্পর্টেন্ট, 11 নাম্বার, 13 নাম্বার ইম্পর্টেন্ট, আমি দাগ দিয়ে দিচ্ছি, করে ফেলো, ঠিক আছে। 14 নাম্বার, 16 নাম্বার, আর এখানে টিক চিহ্ন যে কটা আছে সব কয়টি করবা। আর এখানে সৃজনশীল প্রশ্ন যেটা থাকে সেটা তো আমি প্রত্যেক বছরই তোমাদের করতে বলি। আর এখান থেকে ক আর খ নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের শেষ। আর এখানে উত্তরমালা দেওয়া আছে, তোমরা জানোই তো, উত্তরমালায় আর যাবে না। তো এই ছিল আজকের মতো আমাদের সমাধান। তো পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটিকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে আমাকে বলবা। আর এটা আমি পুরো বাংলাদেশের সমস্ত স্কুলের জন্য কিন্তু এটা তৈরি করেছি, ঠিক আছে। যার যে পয়েন্টগুলো আছে তারা শুধু সেই পয়েন্টগুলো দেখায় নিবা।